নমস্কার বন্ধুরা। এরকম বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি জমে বলুন তো? গরমকাল হলে বা গরমকালে যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি কিন্তু চাইই চাই। তার জন্য প্রথমে দেখুন একটি বাটিতে 1 বাটি গোবিন্দভোগ চাল আর হাফ বাটি এমনি নর্মাল সেদ্ধ চাল, যেই চালে আমরা ভাত করি সেইটা হাফ বাটি নিয়ে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে একটি কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আমি পরে আরও হাফ বাটি মুগ ডাল অ্যাড করেছি। এগুলিকে একটু লাল করে ভেজে নিতে হবে। মুগ ডালগুলোকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব টমেটো কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা। এগুলিকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার একটি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। তেলটি ভালো করে গরম হলে আলুগুলো এরকম ডুমো করে কেটে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু আগে জলে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়। দেখুন ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এগুলিকেও তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সয়াবিন। সয়াবিনগুলোকেও আমি কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। দেখুন সয়াবিনগুলো একটু লেগে যাবে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই, উঠলে ঠিক উঠে যাবে পরে। সয়াবিনগুলো তুলে নিয়ে ওই কড়াটি পরিষ্কার করে আবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কারি পাতা। খিচুড়ির মধ্যে একবার কারি পাতা দিয়ে দেখবেন এর টেস্টটা পুরো আলাদা হয়ে যায়। এরপর দিয়ে দেবো যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ। এবার দিয়ে দেবো বাদাম। বাদামটি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। দিয়ে দেবো অল্প করে জল। দেখুন একটু সময় নিয়ে মশলাটি কষাতে হবে। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটিকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল এবং ডাল। চাল ডাল দিয়েও ভালো করে মশলাটিকে সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম আমি আগে থেকেই, সেই হাঁড়ির মধ্যেই চাল ডালটি তুলে দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। এবার এটিকে ঢাকা দিয়ে চালটিকে সেদ্ধ হতে দেব। দেখুন চাল ডাল আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিন আর ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা আর ঘি। ঘি আর ধনেপাতা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। একটু মাঝে মাঝে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এই খিচুড়ি কিন্তু শুধুই খাওয়া যায়, বা আপনারা চাইলে ডিম ভাজা, মাছের ঝাল, ডিমের ঝাল, আলু ভাজা, বেগুন ভাজা যার খুশির সাথেই খেতে পারেন। তবে আমরা আজকে খেয়েছিলাম মাছের ঝালের সাথে। দেখুন কত সুন্দর হয়েছে।